সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনো যারা এদিক সেদিক বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, সবাইকে মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আলোচনা করবেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের আলোচনা করার জন্য সবাইকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا. وقال تعالى وأن الساعة آتية لا ريب فيها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. দনাজোড় কাজীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। প্রধান বক্তা মাওলানা ইকবাল হুসাইন সালিহি, বাংলা ভিশন, চ্যানেল 9 ও মাই টিভির আলোচক। মুফতি জুবায়ের মাহমুদ মুহাদ্দিস দয়াপুর মাদ্রাসা, মাওলানা আজহারুল ইসলাম তানবীর ধর্মীয় শিক্ষক, ধনিষ্করা হাই স্কুল, 14 গ্রাম, কুমিল্লা। মাওলানা আব্দুস সালাম সরাফতি মোতাবিম জামিয়াতুস সালাম মক্কিনগর, প্রতিপত্র জামে মসজিদ। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আবু জাফর মোহাম্মদ টিপু।
প্রতিষ্ঠাতা দনাজোড় কাজীবাড়ি মাদ্রাসা, সহসভাপতি জনাব কাজী নুরুল ইসলাম, সভাপতি অত্র জামে মসজিদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুন নাবার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নাবাউন মানে হলো সংবাদ, গুরুত্বপূর্ণ বিষয়। এই সূরার মধ্যে আছে আন-নাবাউল আযীম, মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সংবাদ। সূরাতুন নাবার আয়াত সংখ্যা 40। এই সূরায় শব্দ আছে 174টা, অক্ষর আছে 766টা। সূরাতুন নাবার আয়াত হলো 40, শব্দ সংখ্যা 174, অক্ষর হলো 766টা। এই সূরায় মৌলিকভাবে 5টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে কিয়ামত সম্পর্কে। 4 এবং 5 নম্বর আয়াতে আলোচনা হয়েছে মূর্খদেরকে ধমক দিয়েছে আল্লাহ তাআলা। 4-5 নম্বর আয়াতে মূর্খদেরকে ধমক দিয়েছে। 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত জ্ঞানীদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের প্রমাণ পেশ করছেন। 17 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের পরের যে একটা জগৎ আছে, ওই জগতে কারো জন্য হবে শাস্তির জগৎ। 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের পরে কারো জন্য হবে শান্তির জগৎ। এই 5টা বিষয়। 1 নম্বর 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামত সম্পর্কে আলোচনা। 2 নম্বর বিষয় 4 এবং 5 নম্বর আয়াতে আলোচনা হলো মূর্খরা যারা কিয়ামতের ব্যাপারে ঝগড়া করে তাদেরকে সতর্ক করা, ধমক দেওয়া। 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। ভাই একটু কমান, আওয়াজ একটু কমান ভাই। 6 থেকে 16 নম্বর পর্যন্ত আলোচনা জ্ঞানীদের জন্য কিয়ামতের ব্যাপারে প্রমাণ পেশ করেছেন আল্লাহ তাআলা। 4র্থ বিষয় 17 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামত দিবসের পরে একটা জগৎ আছে, শাস্তির জগৎ, এই ব্যাপারে আলোচনা। আর 5 নম্বর আলোচনা হলো 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত একটা শান্তির জগৎ আছে, ওই সম্পর্কে আলোচনা। তো 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা একে অপরকে কি বিষয়ে জিজ্ঞাসা করে? একজন আরেকজনকে কোন সম্পর্কে জিজ্ঞাসা করে? এই আম্মা এটা মূলত আপনার ছিল হলো আইন নুন জবর আন, মিম আলিফ জবর মা, আন মা। কোরআন খুলে দেখবেন এখানে আছে আম্মা, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। কিন্তু এটা মূলত ছিল আইন নুন জবর আন, মিম আলিফ জবর মা, আন মা।
নুন আর মিম এই দুইটাকে একসাথে মিলিয়ে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দিয়ে হলো আম্মা, আর মায়ের পর একটা আলিফ আছে, আলিফটা ফেলে দেওয়া হয়েছে, এই হলো আম্মা। আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনকে কি বিষয়ে জিজ্ঞাসা করে পরস্পর। আল্লাহ জবাব দেন আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। এই মহাসংবাদ কি? কিয়ামত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা ঝগড়া করে। মক্কার কাফেররা কিয়ামতের বিষয়টা শোনার পর যারা বস্তুবাদী, যারা নাস্তিক টাইপের, বস্তুবাদী মানে হলো দুনিয়াতে যেমন পচে গলে সব মাটির সাথে মিশে যায়, মানুষও এরকম পচে গলে মাটির সাথে মিশে যাবে, তার পুনরুত্থান বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। এরা হলো বস্তুবাদী। এই বস্তুবাদী যারা, তাদের ধারণা হলো মানুষের পরকাল বলতে কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, পরকাল বলতে আছে, আমরা মারা যাব, এরপর আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে। তো একদল এই কথা বিশ্বাস করলো, আরেক দল বিশ্বাস করলো না। আস ইবনে ওয়াইল নামে এক ব্যক্তি একটা হাড্ডি আনছে, হাড় আনছে, নবীর সামনে আনার পর বললেন মুহাম্মদ, এই হাড়টা আবার পুনরুত্থান করবে আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, এই হাড় আবার আল্লাহ তাআলা পুনরুত্থান করতে আল্লাহ সক্ষম। পরে একটা জগৎ আছে, আবার আল্লাহ মানুষকে পুনরুত্থান করবেন, সেখানে হিসাব নিকাশ হবে, এতে আল্লাহ সক্ষম। তো বস্তুবাদী যারা, তারা এটা বিশ্বাস করলো না, মানতে চাইল না। তখন আল্লাহ আয়াতগুলো নাযিল করলেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কি বিষয়ে? তো আল্লাহ বলেন আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করে। একদল বলে হ্যাঁ হতে পারে, আরেক দল বলে না, হবে না। এই হলো কিয়ামত। কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে। আমানতের খেয়ানত হবে। ইযা তুখিযাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'ল্লিমা লিগায়রিদ দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাষ্ট্রীয় সম্পদ মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। নবী বলছেন হবে, হবে না হয়েছে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমতের মাল মনে করে নিজে ব্যবহার করবে, মনে করবে এটা আমার জন্য বৈধ। আপনি কারো কাছে আমানত রাখছেন, উনি এটার খেয়ানত করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে, যাকাতকে মনে করা হবে এটা জরিমানা। তো যাকাত তো জরিমানা না, যাকাত হক। যারা হকদার তারা এটা আপনার কাছে পাও না, এমন না আপনার উপর এটা কেউ চাপায় দিছে, বিষয়টা এমন না, এটা ফরজ আপনার উপর। আল্লাহ আপনার সম্পদ দিছে, 40 ভাগের 1 ভাগ আপনার যাকাত দিতে হবে। তো মানুষ মনে করবে যাকাত এটা আমার উপর জরিমানা, এটা হুজুর আমার উপর চাপাই দিছে, এরকম মনে করবে। ওয়া তু'ল্লিমা লিগায়রিদ দ্বীন, কোরআন সুন্নাহ শিক্ষা করা হবে বদ্দিন প্রচার করার জন্য। কোরআন সুন্নাহ শিখবে দ্বীনের প্রচারের জন্য না, বদ্দিন প্রচার করার জন্য। হাজার হাজার মানুষের সামনে বসে বেদাত সাপ্লাই দিবে মুখ দিয়ে।
অন্যায় কথা মুখ দিয়ে বলবে, বলার পর বলবে ঠিক না ঠিক, সবাই বলবে ঠিক। সবাই কি বলবে? ঠিক। মুখ দিয়ে বলবে নবী প্রেমে কোনো দলিল লাগে না, এরকম বুঝাবে আপনাদের, আপনারা বলবেন ঠিক। লাখ লাখ মানুষ। অথচ রসুলের এক সাহাবী নবীর খেদমত করলেন, করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবে আমি তোমাকে সেটাই হাদিয়ে দিব। সাহাবী বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আও গায়রা যালিকা, এছাড়া কি তুমি অন্য কিছু চাও না? সাহাবী জবাব দিলেন, না হুজুর, এছাড়া অন্য কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা। যত বেশি নামাজ পড়বা তত বেশি আমার নবীর প্রেম তোমার মধ্যে তৈরি হবে, আর জান্নাতে তুমি আমার তত কাছাকাছি থাকতে পারবা। অথচ আপনাদেরকে বুঝাচ্ছে যে নামাজ না পড়লেও নবী প্রেম আছে, আর নবী প্রেমে কোনো দলিল লাগে না। লাখ লাখ মানুষ বলতেছে ঠিক। তো নবীজি বলেন, মানুষ বদ্দিন প্রচার করার জন্য দিন শিখবে, দিন শিখবে বদ্দিন প্রচার করার জন্য। কোরআনে আল্লাহ তাআলা ইলমে গায়েবের মাসালা বলে দিয়েছেন, হাজির নাজিরের মাসালা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। এরপরেও এদিক সেদিক করে উল্টা পাল্টা ব্যাখ্যা করে মানুষকে বুঝাতে চাইবে এটা এমন না, এটা তেমন। নবীজি বলেন, এই বদ্দিন প্রচার করার জন্য একদল মানুষ দিন শিখবে। প্রচার করার জন্য বদ্দিন মানে দিনের নামে বদ্দিন প্রচার করবে না, যেটা দিন না, এটা আপনারা দিন বলে খাওয়াবে। এরা হলো জ্ঞান পাপী। বলেন কি পাপী? সঠিকটা জানার পরেও কোন স্বার্থ হাসিলের জন্য সঠিকটা না বলে জাতিকে ধোঁকা দিবে, এই নিয়তে দিন শিখবে। নবীজি বলেন, এটা কিয়ামতের আলামত। মানুষ তার বিবির আনুগত্য করবে, মায়ের নাফরমানি করবে। বিবি যা বলবে তাই শুনবে, মা যা বলবে ভালো লাগবে না, বিবির কথা শুনবে। মায়ের, এটা আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। বিবি যা বলবে এটা শুনবে, কিন্তু মায়ের নাফরমানি করবে। বিবি বলবে বাসা না অমুক জায়গায়, মাটা মুরব্বী, আহারে বৃদ্ধা মানুষ, কষ্ট হয় অনেক, একটু কাশি দেয় রাতের বেলা। তো তোমার মায়ের এই কাশি আর মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু হয়তো তোমার মা থাকবে ঘরে, না হয় আমি থাকবো, সিদ্ধান্ত নাও কোনটা। তো কি করবে? আর কুমিল্লা শহরে গিয়ে বাসা নেয়। মানুষ বিবির আনুগত্য করবে, মায়ের নাফরমানি করবে। নবীজি বলছেন করবে, আপনারা বলেন করবে না চলছে? মানুষ তার পিতাকে দূরে ঠেলে দিবে আর বন্ধুকে আপন করবে, বন্ধুকে কাছে টানবে, পিতাকে দূরে ঠেলে দিবে। 30শে ডিসেম্বর রাত 2টা 3টা 4টা হয়ে যাবে, বাবা বলবে কিরে ঘুমাস না গায়ে করো? সন্তান জবাব দিবে, আপনি এই যুগের মানুষ না, এত কিছু বুঝবেন না, খেক খেক করে নামে ঘুমান। বন্ধুদেরকে নিয়ে রাতের বেলা গান ছাড়বে বক্সের মধ্যে জোরে জোরে আওয়াজ দিয়ে, আর ক্রিকেট খেলাবে, খিচুড়ি খাবে। রাত 4টা বাজে খিচুড়ি খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাবে। আদনা সাদিকাহু ওয়া আকসা, বা বন্ধুকে আপন করবে আর বাবাকে দূরে ঠেলে দিবে। বলবে কি, আব্বা আপনি এত কিছু বুঝেন না। পাশের রুম ছেলের রুম, বন্ধুদেরকে নিয়ে আসছে, রুমের ভিতরে গান ছেড়া সারা রাত ঘুমাইতেছেন। বুড়া বাপটা কয়, বাবা ঘুমাও। আব্বা আপনি এই যুগের মানুষ না, এত কিছু বুঝবেন না, আপনি ঘুমান। আমরা আব্বাই সঠিক বুঝে, আপনি আসলে বুঝেন না। তিনি সঠিক বুঝে বলে এখন আপনার ছেলে বলে পরিচয় দিতেছে। তিনি যদি সঠিক না বুঝতো আপনারে বের করে দিত। তিনি সঠিক বুঝে বলে এখন আপনার আদর যত্ন মায়া করে 10টার পরে বলে বাবা ঘুমায়া যাও, এত রাত জেগে থাকবা না। তিনি সঠিকটা বুঝে বলে আপনাকে এটা বলে। আপনি সঠিকটা বুঝেন না বলে বলতেছেন আপনি এই যুগের মানুষ না, এত কিছু বুঝবেন না, আপনি ঘুমান। তো নবীজি বলেন, আদনা সাদিকা, বন্ধুকে আপন করবে, আকসা বা পিতাকে দূরে ঠেলে দিবে।
ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআযিফ, নবীজি বলেন গায়িকা নায়িকার বাদ্যযন্ত্র বাড়বে, গায়িকা নায়িকার বাদ্যযন্ত্র বাড়বে। হাদিসে আছে লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না, ওয়া সামানুহুন্না হারাম, এই গানের উপার্জিত যে অর্থটা পাবা এটা হারাম। তাহলে গায়িকা নায়িকা এক্সপোর্ট করাও নিষেধ, গায়িকা নায়িকা ইম্পোর্ট করাও নিষেধ, গায়ক গায়িকা এনে তাদেরকে 3 কোটি টাকা দেওয়াও নিষেধ। লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াতি ওয়ালা তাশতারুহুন্না, গায়ক গায়িকা কিনবা না, বেচবাও না। গান নবী কিনতে নিষেধ করলেন। এবার আপনারা বলেন, ডাউনলোড করে যে গানটা নামানো হয়, ওই ডাউনলোডে যে এমবি খরচ হয়, ওই এমবি কিনতে টাকার প্রয়োজন হয় কি হয় না? এই যে আপনি গান কিনলেন, কোন সিনেমা ডাউনলোড করলেন, আপনি এটা কিনে নিলেন। যদি বলেন হুজুর তাহলে আজকে থেকে গান সিনেমা ডাউনলোড না করে এমনি দেখবো, তো এমনি দেখলে এমবি খরচ হয় কিনা? এমবি কিনতে টাকা লাগে কিনা? নবীজি বললেন সাবধান, এইগুলা তোমরা কিনবা না, বিক্রিও করবা না। তাহলে বলেন মেমোরি কার্ডের মধ্যে গান লোড করে দিয়ে টাকা নেওয়া হালাল না হারাম? নবী নিষেধ করছে, বিক্রি করবা না, নিষেধ করছে। গান বিক্রি করতো, মেমোরিতে যে গানটা বিক্রি করলাম নিষেধ, নবীজি নিষেধ করছে। এখানে মেমোরিতে গান লোড করা হয় লেখা, এই যে কাজটা করতেছেন হারাম। নবীজি বলছেন সামানুহুন্না হারাম, এই পুরা উপার্জনটা হারাম। ভাই সবার বুঝে আসতেছে কথাগুলো? এই উপার্জনটা কি হারাম, এটা হালাল না। তো নবীজি বলেন গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলা বাড়বে। তো আপনারা বলেন বাড়বে না বেড়েছে? বেড়েছে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি বলেন মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে, আওয়াজ বাড়বে। জুমার নামাজের দিন দক্ষিণ পাশ থেকে হঠাৎ একজন মুসল্লি বলবে, খতিব সাহেব আমার একটু কথা আছে। ওনার কথা শুরুর সাথে সাথে উত্তর পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া সবাই হাউকাও লাগায় দেয় মসজিদের মধ্যে। চলে না? ঈদের জামাত হওয়ার কথা 8টায়, ঈদের জামাত হওয়ার কথা 8টায়, হঠাৎ সমাজের একটা পেস ঈদগাহের মধ্যে উঠে দিছে। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, না জামাত দাঁড়ায় না, সবাই গেঞ্জাম লাগাই দিছে ঈদের মাঠে। নবীজি বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে, আওয়াজ বাড়বে। মসজিদের মধ্যে মানুষ গল্পে লিপ্ত হবে, একজন আরেকজনকে অযথা কথা বলবে। ফজরের নামাজ পড় বসে আছেন, তো জিকির করেন বসে বসে, তো ছোট মেয়েটার বিয়ে হয়েছে বসে, কি অবস্থা? আপনি এটা জিজ্ঞাসা কি আর সময় পান না? ওই জায়গায় বসে মনে হয় সবাই বসে, তো কি অবস্থা? ওই ঠিকঠাক আছে, তো ক্ষেতের কি অবস্থা, ধান, ইবলিসে সব ওই জায়গায় মনে করা, কিন্তু বাইরে আসলে দেখবেন এ আপনার কিচ্ছু জিজ্ঞাসা। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে। 1:30 জোহরের জামাত অথবা 1:15, কোনো কারণে ইমাম সাহেব আসতে দেরি হচ্ছে, 1:16 বেজে গেছে, মসজিদে গুনগুন শুরু হয়ে গেছে। বেতন কি কম দেই, এত ছুটি কাটায় কেন? আপনাদের এদিকে না বাড়লো এরকম আওয়াজ হয়, নবীজি বলছে এটা হবে, এটা মসজিদের মধ্যে হবে। 1 মিনিট দেরি হয়েছে, পুরো হাউকাউ। বেতন কি কম দিই? কত? 6000। এটা নিয়ে আবার এত কাহিনী। তো নবীজি বললেন এইগুলা ঘটবে কিয়ামতের আগে। তো আপনারা বলেন কবে ঘটবে? নবী বলেন মানুষ মানুষকে শ্রদ্ধা থেকে সম্মান করবে না, তার অস্ত্রের ভয় থেকে বাঁচার জন্য সম্মান করবে। মানুষ মানুষকে শ্রদ্ধা থেকে সম্মান করবে না, বরং তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য শ্রদ্ধা করবে। আমাদের সমাজে এমন মানুষ ছিল যাদেরকে 4-5 মাস আগে আপনারা সালাম দিতেন, শ্রদ্ধায় দিতেন না, এমনি সালাম দিতেন, যেন আমার মেয়েটাকে রাস্তাঘাটে উত্তপ্ত না করে, এই কারণে সালাম দিতেন। ওই মানুষগুলার যদি এখন পুকুরের পারে বা লাথি মাইরা মনে হয় পুকুরে ফেলতে দেরি করবেন না। এখান থেকে বোঝা যায় যে আপনি এতদিন শ্রদ্ধায় সালাম দেন নাই, ভয়ে। তুমি যে খারাপ মানুষ, এই ভয়ে তোমার সালাম দিতেন। তো নবীজি বলেন মানুষ মানুষকে সম্মান করবে, শ্রদ্ধায় না, ভয়ে সম্মান করবে। তাহলে আমাদের সম্মান কি শ্রদ্ধাটা দরকার না ভয়েরটা? শ্রদ্ধা।
কিন্তু ভয়, তার অনিষ্টতা, সে খারাপ মানুষ, এই খারাপ থেকে বাঁচার জন্য যে সে যে কোনো মুহূর্তে আমার জমি দখল করতে পারে, এই জন্য সালাম একটার জায়গায় 14টা দেয়। সালাম স্যার, ঠিক আছে তো সব, কারণ সে জমি খেকু, সে দস্যু, ভূমি দস্যু, সে অন্যের জমি দখল করছে, না জানি কবে আমারটাও দখল করে, এই জন্য সালাম দেওয়া। উকরিমার রজুলু মাখাফাতা শাররি। এরপর নবীজি বলেন অশুরিবাতিল খুমুরু, মাদকদ্রব্য বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। এই 2 দিন পরে 31শে ডিসেম্বর, আগামীকালকের পরের দিনে যে 31শে ডিসেম্বর হবে, মদ ব্যবসায় রেকর্ড হবে। পরের দিন পেপারে বেটকায় বেটকায় লাগবে যে এই পরিমাণ মদ বেচা হয়েছে, এটা লিখবে। নবীজি বলেন অশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। এই মদ পান দ্বারা উদ্দেশ্য হলো মাদক দ্রব্য বাড়বে, ইয়া বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, বিয়ার, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ব্যাট গাড়ির চিপা চুপায়, চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় যা টানা হয়, নবী বলেন এগুলা বাড়বে। শুরিবাতিল খুমুর, মাদক দ্রব্য বাড়বে। ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। মদের নামটা মদ দিবে না, পাল্টায়া দিবে, নাম দিবে বিয়ার, আরো অনেক নাম আছে, মদের নাম পাল্টায় রাখবে। ইউযাফু আলা রুউসিহিম বিল খাইরাতি ওয়াল মুগাদ্দিয়াত, গায়িকা নায়িকারা নাচানাচি করবে আর তারা মদ পান করতে থাকবে। আগামীকালকের পরের দিনে ঢাকার যতগুলা আবাসিক হোটেল আছে, সবগুলা হোটেলের মধ্যে প্রায়, বিশেষ করে নামি দামি হোটেলগুলোর মধ্যে, একদিক দিয়ে মদ পান চলবে, আরেক দিক দিয়া নর্তকী নায়িকারা নাচানাচি করবে। এটা মুসলমান দেশেও ঘটবে। তো নবীজি বলেন মদ পান বেড়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন এক দল হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, গান বাদ্য ইত্যাদি বাদ্যযন্ত্র এগুলাকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে। কি বলছে? জিনাকে। যুবকরা যারা আছেন কলেজ ভার্সিটির, আপনারা অবগত আছেন, ইদানিং কালে একজনে বলতেছে আমি আর অমুকে আমরা দুইজন লিভ টুগেদার করেছি। কি করেছে? লিভ টুগেদার। লিভ টুগেদার মানে হলো এক বাসায় এক ছাদের নিচে একটা বালেক ছেলে, একটা বালেগা মেয়ে একসাথে থাকবে, স্বামী স্ত্রীর মতো, কিন্তু স্বামী স্ত্রী না। এটার নাম হলো লিভ টুগেদার। তো এটা ইদানিং একজনে স্ট্যাটাসটা আপনারা শুনে হাসবেন, দেখেন কি দিতে, আমাদের দেশে ডিভোর্স নর্মালাইজ হয়ে গিয়েছে, আস্তে আস্তে লিভ টুগেদারটাও নর্মালাইজ হবে ইনশাআল্লাহ লেখছে। হ্যাঁ, যিনি আপনার যে সাক্ষাৎকারটা দিছে ইনি লেখছে ইনশাআল্লাহ। পরে তাকে আমাদের মুসলমানদের মধ্যে একজনে লিগেল নোটিশ পাঠাইছে, তুমি তাড়াতাড়ি বক্তব্য প্রত্যাহার করো, তোমার বিরুদ্ধে মামলা করো। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের এক মুসলিম ভাই লিগেল নোটিশ পাঠাইছে। কি বলছো এটা তুমি? আমরা বাংলাদেশে মুসলিম প্রধান দেশ, এখানে লিভ টুগেদার হারাম কাজ, তুমি এটাকে বলতেছো নর্মালাইজ হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে হারাম কাজ ইনশাআল্লাহ বলছে, নাউজুবিল্লাহ বলেন জোরে। তো নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে। জিজ্ঞাসা করবেন এটা কি? বলে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি বলবে। এটার নাম দিচ্ছে স্বাধীনতা। এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এটা যার সন্তান তৈরির নীল নকশা। এটার নাম দিচ্ছে কি? স্বাধীনতা। তো নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, ওয়াল হিররা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মাদক দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, গান বাদ্য ইত্যাদি এগুলাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্র এগুলাকে তারা হালাল মনে করবে। গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানের মধ্যে সাউন্ড বক্সে জোরে গান বাজাবে আর তালে তালে নাচতে থাকবে, হিন্দি, ফার্সি, আরবি, বাংলা গান বাজবে, হেরা নাচবে। জিজ্ঞাসা করবেন গানে কি কয়? বুঝুনি, কয় না তো লাফাও কেন? তালে লাফাই।
গান বাদ্য বাড়বে। সংসদের মধ্যে দাঁড়িয়ে বলবে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তা সব পড়ছি, গান হারাম এটা কোথাও পাই না। এটা কোথায় দাঁড়ায় বলবে? সংসদে এটা দাঁড়ায় বলবে। তা আমি যে বুখারীর হাদিসটা বললাম 5590 নম্বর হাদিস, এটা কি বুখারীর বাইরে নাই? মানাইছি নাউজুবিল্লাহ। তো এই জন্য চাপাবাজির একটা লিমিট থাকা দরকার, যে আমি যে চাপাবাজিটা করবো এটার তো একটা লিমিট থাকা দরকার। কইতে পারতো যে আমি আসলে স্কুলে যে বাংলা বইগুলা পড়ছি এখানে কোনো এরকম বর্ণনা পাইনি, এটা হইলে ঠিক ছিল। বইলা ফেলছে কি বুখারী, মুসলিম। একটা মনে করেন লিমিট আছে চাপাবাজির, যে না আমি বাংলা যে আদর্শ লিপিটা পড়ছি ওখানে এটা পাইনি। ঠিক আছে, আপনি তো আসলে এখানে নাই, বইলা ফেলছে কি বুখারী, মুসলিম না। নবীজি বলেন শরীবাতিল খুমুরু, মদ পান বেড়ে যাবে, বাদ্যযন্ত্র এইগুলা বাড়বে। শুধু তাই না, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, আমার উম্মতের শেষের ভাগে যে মানুষগুলা থাকবে তারা প্রথম দিকের মানুষগুলাকে গালি দিবে, সাহাবীদেরকে গালি দিবে, ইমামদেরকে গালি দিবে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের ব্যাপারে বলবে হেদের চাইতে আমি বেশি বুঝি। বেশি বুঝার কারণে এখন কি করেন? এই কারণে এখন আমি নামাজের নিয়মটা পাল্টাই বলছি। তখন যদি হঠাৎ একটা প্রশ্ন করি, ভাই নামাজের নিয়মটা তো পাল্টাইছেন, এই নিয়মটার দলিল কোথায় আছে? তখন বলে এটা অমুকে বলছে। তো আপনারা অমুকের দলিল মানেন না, ইমাম আবু হানিফারে যেখানে মানেন না সেখানে বাংলাদেশের অমুককে কিভাবে আপনি মানেন? যখন দলিল চাওয়া হয় যে ঠিক আছে আপনি তো দলিল ছাড়া মানেন না, তো এটা বুখারী, মুসলিম বা কোরআনের কোথায় আছে দেখান, দলিল দেখান, তখন চিন্তা করে খুঁজে, ওই পকেটে তো উস্তাদ আছে একজন, এটা বাইর করে খুঁজে, ভাই খুঁজে দেয় না, কোথাও পায় না। তখন হঠাৎ কয় অমুকে এটা বলেছে, অমুকে বলেছে মেনে নিলেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক আর ইমাম শাফির কথা আপনি মানতে পারলেন না। তো নবীজি বলেন আমার উম্মতের শেষ ভাগের মানুষগুলা প্রথম দিকের মানুষগুলাকে গালি দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মনে আসেনি কাফেররা কি বিষয়ে ঝগড়া করে? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ তাআলা বলেন তারা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেছে? মহাসংবাদ সম্পর্কে যে বিষয়ে তারা মতভেদ করে। 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা সায়ালামুনা, অচিরেই মূর্খ মানুষগুলা জানতে পারবে কিয়ামত আসলে আছে কিনা, তারা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ বলেন অতঃপর তারা অবশ্যই জানতে পারবে। মূর্খ মানুষ যারা বলে কিয়ামত বলতে কিছু নাই, আল্লাহ বলেন 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে। সূরা নাবার 5 নম্বর আয়াতে বলেন অতঃপর অচিরেই তারা আবার জানতে পারবে। দুইবার বলছে তারা, 4 নম্বর আয়াতে তারা অচিরেই জানতে পারবে, 5 নম্বর আয়াতে বললেন তারা অচিরেই জানতে পারবে। আল্লাহ তাআলা দুইবার বলে গুরুত্ব দিয়ে বুঝাইলেন যারা কিয়ামত ব্যাপারে ঝগড়া করো মরার পর আসলে বুঝতে পারবা কিয়ামত আছে না নাই, তাই আল্লাহ বললেন অচিরেই জানতে পারবা। তাহলে আমাদের আকীদা কিয়ামত হবে, আমাদের আকীদা কিয়ামত হবে। এর আগে এই ঘটনাগুলো ঘটবে নবী বলে গিয়েছেন আর আমরা দেখতেছি। তার মানে আমাদের বিশ্বাস দিনকে দিন আরো বাড়তেছে যে কিয়ামত ঘনিয়ে আসতেছে, কিয়ামত হবে। এইগুলো 4-5 নম্বর আয়াত। 6 নম্বর আয়াত থেকে আল্লাহ এবার জ্ঞানীদের জন্য দলিল দেয়। আলাম নাজআলিল আরদা মিহাদা। আয়াতের অনুবাদ শোনার আগে একটু বুঝেন, আমি আপনি মানুষ, সাধারণ একজন মানুষ আমাকে আপনাকে কিভাবে পুনরুত্থান করবে এটা মানুষ বিশ্বাস করতে চায় না। সূরা নাজিআতের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন আআনতুম আশাদ্দু খালকা। এবার প্রত্যেকে আমার সামনে যারা আছেন সবাই নিজের দিকে একটু তাকান, আমিও তাকাই, সবাই নিজের দিকে তাকান, তাকায় অনুবাদটা শুনেন। আল্লাহ বলেন আআনতুম আশাদ্দু খালকা, তোমাদেরকে সৃষ্টি করা এটা কি বিরাট বড় বিষয় নাকি আমি সামা নাকি আসমান সৃষ্টি করা বিরাট বড় বিষয়? নিজের দিকে তাকান, এবার আমার দিকে তাকান। তাহলে নিজের দিকে তাকায় আল্লাহ বলেন দেখো তো তোমাকে সৃষ্টি করা কঠিন, আমি সামা নাকি আসমান সৃষ্টি করা বেশি কঠিন? আমরা নিজের দিকে তাকাইলাম আর আসমানের দিকে তাকাইলাম, তাকায় বুঝলাম আমার সৃষ্টির চাইতে আসমানের সৃষ্টি এটা তো অনেক বড় একটা বিষয়। আল্লাহ বলেন বানাহা, তাহলে ওই আসমান তো আমি আল্লাহ বানিয়েছি। তুমি নিজের দিকে তাকাইলা আর আসমানের দিকে তাকাইলা, একটু চিন্তা করে দেখো আনতুম আশাদ্দু খালকা,
তোমার সৃষ্টিটা বড় বিষয়, কঠিন বিষয় নাকি আসমানেরটা? তো আমরা চিন্তা করলাম আসমানের সৃষ্টিটাই তো বড় বিষয়। আল্লাহ বলেন বানাহা, এই আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। তাহলে এই বিশাল আসমান যদি আল্লাহ বানাইতে পারেন, তোমার মতো এই মানুষটাকে মরার পর আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তো বলতেছে তোমরা বিশ্বাস করো না। সূরা ইয়াসিনের 81 নম্বর আয়াত, অনেকে সূরা ইয়াসিন সকালে পড়েন, কালকে 81 নম্বর আয়াতটা মন দিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলেন أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। আল্লাহ তাআলা বলেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন? আবার এই আসমান জমিনের মতো সৃষ্টি করতে তিনি কি সক্ষম নন? আল্লাহ বুঝাইতে চায় আসমান ছিল না আমি বানাইলাম, জমিন ছিল না আমি বানাইলাম, তো এখন তো সিম্বল আছে। আসমান ছিল না বানাইলাম, জমিন ছিল না বানাইলাম, তো এখন তো তোমরা দেখতেছো এই যে আসমান আছে, এই যে জমিন আছে। যে আল্লাহ আমি আসমান ছিল না বানাইলাম, জমিন ছিল না বানাইলাম, এখন তো আসমানও আছে জমিনও আছে, এগুলার মতো আবার বানাইতে কি আমি আল্লাহ সক্ষম নই? সাথে সাথে আল্লাহ জবাব দেন বালা, অবশ্যই আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। তো কি বলতেছেন? ওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদির আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি আবার এগুলার মতো সৃষ্টি করতে সক্ষম নন? আল্লাহ বলেন অবশ্যই সক্ষম। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, বলেন তিনি মহান স্রষ্টা, বলেন তিনি মহান স্রষ্টা। খাল্লাক অর্থ মহান স্রষ্টা, আল্লাহ আলিম মহাজ্ঞানী, তিনি সক্ষম। সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াত জানলাম। এবার সূরা রুমের 27 নম্বর আয়াতটা শোনার পর আরো আপনারা বুঝতে পারবেন। বলেন তো আমরা কিছু ছিলাম, বলেন আমরা কিছু ছিলাম। এই যে ছিলাম না থেকে ছিলাম বানাইলেন কে? বলেন আমরা কিছু ছিলাম। এই যে ছিলাম না থেকে এখন আসি, এই আসিটা বানাইছে কে? সূরা দাহারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তাহলে বলেন আমরা উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এই যে এখন আসি, এই আসিটা করেছেন কে? এবার সূরা রুমের 27 নম্বর আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, তিনি সৃষ্টির সূচনা করেছেন, তিনি সৃষ্টির সূচনা করেন। এই যে আমাকে আপনাকে এইভাবে বানাইছেন, আল্লাহ বলেন তিনি সৃষ্টির সূচনা করেন। সুম্মা ইউঈদু, আবার তিনি তোমাকে পুনরুত্থান করবেন। এই যে তুমি দুনিয়াতে আছো তোমার সূচনাটাও তিনি করেছেন, তুমি মারা যাইবা আবার তোমাকে পুনরুত্থান করবেন। আল্লাহ বলেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এই যে তোমাকে প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন, করার পর আবার দ্বিতীয়বার সৃষ্টি করা, এটা আল্লাহর কাছে বেশি সহজ। কারণ প্রথমবার তুমি কোনো স্যাম্পল ছিল না, এখান থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়বার তুমি তো আসো আরিফ নামে একজন, আব্দুর রহমান নামে একজন আসো, এই দ্বিতীয়বার তোমাকে সৃষ্টি করা আহওয়ান, আল্লাহ বলেন এটা অনেক বেশি সহজ। সুবহানাল্লাহ। নিজের প্রশ্ন করবো আমি ছিলাম না, ছিলাম না থেকে আসি কে? আল্লাহ বানাইছে। তাহলে আমার স্যাম্পল আছে, আমার নাম আরিফ, আপনার নাম শরীফ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আচ্ছা আচ্ছা আমি আসি। তো আল্লাহ বলেন তুমি তো এখন আসো, তো ছিল না, সেখান থেকে তোমাকে বানাইলাম, এরপরে তুমি মরবা, আবার তোমাকে বানানো তো আমার কাছে সহজ, এখন তো তুমি স্যাম্পল আসোই। এবার হাতের আঙ্গুলের দিকে তাকান, তাকান, আঙ্গুলের মাথার দিকে তাকান, এটা 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 দেখেন, তাকান তাকান। এবার এভাবে এভাবে টিপ দেন, মনে করেন মিলবে কারোটার সাথে কারোটা? বলেন সবাই মিলবে? আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তোমাদের আঙ্গুলের মাথাগুলা আবার বানাইতে সক্ষম। সুবহানাল্লাহ। আয়াত নিয়ে গবেষণায় পড়ে গেলাম, আল্লাহ তাআলা আঙ্গুলের মাথার কথা কেন বললেন? আল্লাহ বুঝাইতে চায় সারা পৃথিবীর সব মানুষগুলা তোমরা দেখতে যদি একরকম হয়ে যাও, আঙ্গুলের ছাপগুলা কিন্তু তোমাদের মিলবে না।
আমি কিয়ামতের ময়দানে আব্দুর রহিমের আঙ্গুলটা আব্দুর রহিমকেই দিব, আব্দুর রহমানের আঙ্গুলটা আব্দুর রহমানকেই দিব। এই যে সাপ কারো সাথে মিলে না, এই আঙ্গুল সাপওয়ালা আঙ্গুলটাও যার যারটা আমি আল্লাহ তাকেই দিয়ে দিব। দেখছেন কি বলতেছে, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। বানানা মানে তাকায় রে আঙ্গুল, আঙ্গুলের মাথা। আল্লাহ বলেন আঙ্গুলের মাথা কারোটার সাথে কারোটা মিলে না। 7 জন 10 জন চেহারা একরকম হয়ে যেতে পারে, 2 যমজের চেহারা একরকম, আঙ্গুলের ছাপ দেখো মিলবে না। আল্লাহ বলেন ওই ছাপওয়ালা আঙ্গুল যারটা আমি তাকেই দিব। এখানেই তো বিজ্ঞান ব্যর্থ আল্লাহর কাছে, সব ধরা পারলে বানায় বলতে দেখাইতে বলেন আঙ্গুলের ছাপ। আল্লাহ বলে পারবা না, আমি আল্লাহ পারবো বলে আমি রব, আমি সৃষ্টিকর্তা, তোমরা পারবা না বলে তোমরা মাখলুক আর আমি খালিক। বুঝে আসছি? তাহলে সূচনাতে কিছু ছিলাম না, সূচনা করেছেন কে? আল্লাহ। এখন স্যাম্পলটা আবার বানানো সহজ কার পক্ষে? আল্লাহ। তো আল্লাহ বলেন ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আরে এটা তো আরো সহজ। তো এইবার আল্লাহ বলেন কিয়ামতের দলিল দিতেছে আল্লাহ জ্ঞানীদের জন্য, কিয়ামত যে হবে। আলাম নাজআলিল আরদা বিহাদা, সূরা নাবার 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি কি জমিনকে বিছানা বানাই নাই? একটু জমিনের দিকে তাকান, সবাই তাকান। আল্লাহ বলেন আমি জমিন কি বিছানা বানাই নাই? সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 21 নম্বর আয়াতে বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে কি বলে দেখেন, কেন করবা? যাতে তোমরা মুত্তাকি হও। আর ওই রব, যে রব আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে রব তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে ছাদ বানাইছে। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে তিনি পানি বর্ষণ করে, এই পানি দিয়ে তোমাদের জন্য আল্লাহ তাআলা উদ্ভিদ সৃষ্টি করেছেন তোমাদের রিজিক স্বরূপ। ফাআখরাজা বিহি, তিনি বের করেছেন মিনাত তামারাত, ফল ফলাদি, রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক স্বরূপ, যেন তোমরা খাইতে পারো। তাহলে বলেন তো এই জমিনটা বিছানা বানিয়েছেন কে? আল্লাহ। সূরা মুলকের 15 নম্বর আয়াতে ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ তোমাদের জন্য জমিন অনুগত বানিয়ে দিয়েছে, অনুগত বর্ষ করে দিয়েছে তোমাদের জন্য। ফামশু ফি মানাকিবিহা, জমিনের কাদের উপর তোমরা চলো। ওয়া কুলু মির রিজকি, আল্লাহর দেওয়া রিজিক তোমরা ভক্ষণ করো। শেষে কি বলে দেখেন ওয়া ইলাইহিন নুশুর, পুনরুজ্জীবিত হয়ে আবার তার কাছেই তোমাদের যেতে হবে। আয়াত দ্বারা আল্লাহ বুঝায় জমিনের এই পিঠের উপর কাদের উপর যখন চলবা, মনে রাখবা এটা তোমার চিরস্থায়ী জায়গা না, এটা তোমার ক্ষণস্থায়ী। চলতে ফিরতে এরপর যখন আমি আল্লাহ রিজিকটা ভক্ষণ করবা, ওয়া ইলাইহিন নুশুর, মনে রাখবা আমি আল্লাহর কাছে তোমার আসতে হবে। এই আমার দেওয়া রিজিকের হিসাবগুলো আমি আল্লাহর কাছে তোমার দেওয়া লাগবে। তাহলে বলেন তো জালুলা, এক জায়গায় আল্লাহ বললেন জমিন বিছানা, আরেক জায়গায় বললেন জমিন তোমাদের অনুগত, তোমরা জমিনের পিঠের উপর চলো। সূরা যুখরুফের 10 নম্বর আয়াতে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাহ জমিন তোমাদের জন্য দোলনা, দোলনা বানিয়ে দিয়েছে। দোলনা মানে শিশু যেমন দোলনায় খুব আরাম পায়, মজা পায়, জমিনটা আল্লাহ তোমাদের জন্য এমন মজার জায়গা বানায়, তোমাদের যেন কষ্ট না হয়, তোমরা যেন আরাম পাও। ওয়াজআলা লাকুম ফিহা সুবুলা, জমিনের মধ্যে রাস্তা বের করে দিয়েছেন। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা পথ চলতে পারো, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা যাইতে পারো, এই জন্য আল্লাহ জমিন দিয়েছেন। তাহলে বলেন জমিন কি বিছানা বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, একটু জমিনের দিকে তাকায় দেখেন তো জমিনটা নড়েনি, নড়েনি, দেখেন নড়ে, সবাই দেখেন নড়ে, আরো ভালো করে দেখেন নড়ে, নড়ে না। আল্লাহ তাআলা বলেন জমিনের নিচে পানি আছে, পানির উপরেই ভাসমান, জমিন নড়ে না কেন? এটা তো ডানে বামে নড়ার কথা। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে বসায় দিয়া নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। সূরা মুরসালাতের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শাবিখাত, আমি আল্লাহ এই জমিনের মধ্যে স্থাপন করে দিয়েছি সুদৃঢ় পাহাড়। ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, এই পাহাড় থেকে আমি আল্লাহ জমানো বরফ, এই বরফ থেকে পানি বের করে তোমাদের জন্য সুমিষ্ট পানি, তোমাদের পরিতৃপ্তির জন্য আমি আল্লাহ পানি বের করে দিই। বড় বড় পাহাড়, এই পাহাড়ের বুকে মাথায় বরফ জমা করে রাখে, পানি জমা করে রাখে, সেই পানি থেকে ঝর্ণা সৃষ্টি হয়, সেখান থেকে নদী প্রবাহিত হয়। আল্লাহ বলেন এই পাহাড়কে মজবুত পেরেকও বানাইছি, আবার তোমাদের জন্য বরফ জমা করে রেখে এটা তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাহাড় স্থাপন করেছি। এই হলো আল জিবালা আওতাদা। এখন দেখি কিয়ামতের আলামত কিভাবে হইল দেখেন। তাহলে জমিন কি বিছানা বানাইছে কে? আল্লাহ বলেন এত বড় একটা জমিনকে আমি বিছানা বানাইলাম, তাহলে তোমার মতো এরকম ছোট্ট একটা মাখলুককে আমি আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এত মজবুত পাহাড় আমি জমিনে স্থাপন করলাম, তোমার মতো ছোট্ট ক্ষুদ্র একটা মাখলুককে আবার সৃষ্টি করা আমার পক্ষে একদম সহজ। এটা হলো কিয়ামতের দ্বিতীয় আরেকটা দলিল। এরপরে আল্লাহ বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সব জিনিসের মধ্যে জোড়া আছে, যেমন সাদা কালো, আলো অন্ধকার, সাদা কালো, আলো অন্ধকার। তাহলে বলেন জোড়া জোড়া যদি সব জিনিসের মধ্যে থাকে, এটার নাম হলো ইহকাল। আল্লাহ বুঝাইতে চায় এর মানে পরকালও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবকিছু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আছেও কোরআনের মধ্যে। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে আছে আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এটা বিজ্ঞানও স্বীকার করে, আপনার পজিটিভ নেগেটিভ, কি পজিটিভ নেগেটিভ, এটা বিজ্ঞানও স্বীকার করে। সবকিছু জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের এই ঘুম এটা আমি আল্লাহ আরামের জন্য, বিশ্রামের জন্য বানিয়েছি। তোমাদের এই ঘুমটা দিয়েছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। বিজ্ঞান স্বীকার করে কারো যদি 6 মিনিটও গভীর ঘুম হয়, তার শরীরে আলাদা নতুন একটা সজীবতা আল্লাহ তৈরি করে। 6 মিনিট যদি গভীর ঘুম হয় আপনার, আল্লাহ আপনার জন্য নতুন একটা সজীবতা তৈরি করে দিন। 6 মিনিট যদি ভালো করে ঘুম হয়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে আমি করে দিয়েছি সুবাতা, আরামের জন্য, প্রশান্তির জন্য। এই জন্য আলোচক যারা তাদেরকে এরকম না বলা, সকাল 10টায় সামনে একটু বয়ান করেন, জোরের আগে করেন, জোরের পরে করেন, পেটা ঘুমাবে কখন? এরকম না বলা। আলোচকদের সময় বলে দিনের বেলা একটু আসেন, হেলিকপ্টার দিয়ে আসেন। আচ্ছা উনি যে ঘুমাবে না, তোমার তো ঘুমানো দরকার। আল্লাহ তো ঘুম বানাইছে আরামের জন্য। মানুষের শারীরিক সমস্যা থাকে, আবার মানসিক সমস্যা থাকে। এই যে আপনার শারীরিক সমস্যা, এটাও ঘুমের মাধ্যমে আল্লাহ দূর করে দেন। মানসিক সমস্যা, এটাও ঘুমের মাধ্যমে আল্লাহ দূর করে দেন। কারণ মানুষ যখন ঘুমায় তখন তার ব্যথাতুর শরীর, এই ব্যথাও তার মনে থাকে না। আর যে অন্তরে তার ব্যথা, শোকাতর হৃদয়, এটাও তার মনে থাকে না। এই জন্য তো ঘুমের সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নাম নিয়ে মরি আর আপনার নাম নিয়ে আবার জীবিত হব। এর মানে আল্লাহ আমি ঘুমাইতেছি, আপনি চাইলে আবার উঠতে পারবো, আপনি না চাইলে আমার ঘুম আর ভাঙবে না। এটা আল্লাহ তাআলা বুঝাইতেছে। এই জন্য তো ঘুমের মধ্যে যখন আমরা যাই, আসহাবে কাহফকে 309 বছর আল্লাহ ঘুমের মধ্যে রাখলেন, আবার চাইলেন 309 বছর পর জাগ্রত করতে। তাহলে ঘুম এটা নিদ্রা, আরামের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ এই জন্য তো নবীজি দোয়া শিখিয়েছে ঘুম থেকে ওঠার পর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে আবার জিন্দা করছে। বাদামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জিন্দা করছে। তাহলে ঘুম, হাদিসে মৃত্যু বলা হয়েছে, ঘুমকে কি বলা হয়েছে? মৃত্যু। এই মৃত্যু তোমার যদি চিরস্থায়ী হয়ে যায়, তা আল্লাহ কিন্তু আর জাগ্রত করবে না। ওয়াইলাইহিন নুশুর, তার কাছে তোমার চিরস্থায়ী ভাবে একদিন যেতেই হবে। এটার জন্য সবাই প্রস্তুতি নাও। তাহলে ঘুম
এটা হলো আপনার ক্লান্তি দূর করার জন্য। এজন্য ঘুমানো প্রয়োজন, প্রত্যেকটা মানুষ ঘুমানো প্রয়োজন। ঘুমানো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা মহা ঔষধ। এটার মাধ্যমে আল্লাহ মানুষের অনেক শারীরিক মানসিক সমস্যা আল্লাহ দূর করে দেয়। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও কোরআনে আসছে ঘুমটা আল্লাহ নিদর্শন। সুবহানাল্লাহ বলেন, ঘুম আল্লাহর কি নিদর্শন। সূরা রুমের 23 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল-লাইল ওয়ান-নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি। আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন তোমাদের ঘুম। সুবহানাল্লাহ, আমাদের ঘুম আল্লাহ বলেন এটা আমার নিদর্শন। বিল-লাইলি ওয়ান-নাহার, রাতের বেলা ঘুমাও, দিনের বেলা সামান্য সময় তোমরা যে বিশ্রাম নাও আরামের জন্য একটু ঘুমাও, এগুলো হলো আমি আল্লাহর নিদর্শন। ওয়াবতিগাউকুম মিন ফাদলি, আর যে আমি আল্লাহ রিজিক তোমরা অন্বেষণ করো এটা আমি আল্লাহর নিদর্শন। তাহলে আল্লাহ ঘুমেরকে এটা নিদর্শন বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াসমাউন, যারা শোনে এই জাতির জন্য এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। তাহলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এরপর ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে বানিয়েছি তোমাদের জন্য পোশাক। বলেন রাত্র কি? রাত্রের পোশাক মানে অন্ধকার দ্বারা আমাদেরকে রাত্র ঢেকে নেয়। এই যে রাত্রের অন্ধকারটা, এই অন্ধকার আমাদের জন্য হলো পোশাক। আল্লাহ তাআলা বলেন এই রাত্রের অন্ধকারের পোশাক দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ, তোমরা যেন সুন্দরভাবে বিশ্রাম গ্রহণ করতে পারো, তাই আমি তোমাদের জন্য রাতটাকে বানিয়েছি পোশাক, আবরণ বানিয়েছি। ওয়াজআলনা লাইলা লিবাসা, এরপর আল্লাহ বলেন ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য। দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য, অন্বেষণ করার জন্য। দিনের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামতের নাম হলো সূর্য। এই সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্যের আলো ছাড়া আমরা কিন্তু শক্তি পাবো না। এই জন্য দিনের বেলা সূর্যের যে আলোর শক্তি, এই আলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করেন। এটা কত বড় একটা আল্লাহর নিয়ামত। মানুষ যদি গবেষণা করে তাহলে সূর্য থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে। কি থেকে? সূর্য থেকে। এই জন্য বর্তমানে শিল্পোন্নয়ন দেশের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলা থেকে আপনার এত বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বের হয়। এগুলা বের হওয়ার পর বাতাসের সাথে মিশে এটাকে উষ্ণায়নে পরিণত করে। আর ওই দূষিত বাতাসের কারণে সূর্যের যে উপকারটা আমাদেরকে সূর্য পৌঁছাইতে পারে না, এটা ভূপৃষ্ঠে মিশে যায়। তাই সূর্যের উপকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আর এটার ক্ষতি আপনার সেই বরফ কবলিত মহাদেশ অ্যান্টার্কটিকা, ওখানে গিয়ে আপনার এটা গিয়ে আঘাত করতেছে। সেখান থেকে বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে। আপনার চিলির যে বিশাল বড় বরফ খণ্ড, এটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। হিমালয় প্রদেশের এই হিম বাতাস, এটাও আস্তে আস্তে এমন দিকে যাচ্ছে যে নিম্ন অঞ্চল যে দেশগুলো আছে, এগুলা যে কোনো সময় পানির নিচে বিলীন হয়ে গরিব মানুষগুলা, লক্ষ কোটি মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটার জন্য দায়ী মানুষ। এই জন্য কয়লা, বিদ্যুৎ, জ্বালানি ইত্যাদি এইগুলার পরিবর্তে আল্লাহ প্রদত্ত সূর্য থেকে জ্বালানি গ্রহণ করা, এটা যদি গবেষণা করে মানুষ তো গ্রহণ করা সম্ভব। তাই সোলার সেল ইত্যাদির ব্যবহার বাড়িয়ে জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করা। বিপরীত দিকে আপনার কয়লা, ডিজেল, পেট্রোল এইগুলা পোড়াবে তো পৃথিবী আপনার দূষিত হবে। আর দূষিত হওয়ার কারণে আপনার তখন আমরা সূর্যের যে উপকার, এটা থেকে আমরা বঞ্চিত হব। তা আল্লাহ বললেন ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে দিয়েছি জীবিকা উপার্জনের জন্য। এই সূর্য যে তোমাদেরকে আলো দেয়, এই আলোর নিচে তোমরা কিভাবে উপকৃত হতে পারো, এটা গবেষণা করে বের করতে হবে। এই হলো জাআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপর মজবুত 7টা আসমান আমি আল্লাহ স্থাপন করেছি। ওয়াজআলনা সিরাজা ওয়া খাজা, আসমানের মধ্যে আমি আল্লাহ বিকিরণ, কিরণময় একটা আলো দিয়েছি, কিরণময় একটা প্রদীপ দিয়েছি। প্রদীপটার নাম হলো সূর্য। সুবহানাল্লাহ, প্রদীপটার নাম কি? সূর্য। এই পৃথিবী থেকেও 3,30,000 গুণ বেশি ওজন। সুবহানাল্লাহ, 3,30,000 গুণ বেশি ওজনের এই সূর্য।
সূর্যের সামনের অংশের যে আলো, এই আলোর ডিগ্রি হলো মাত্র 5600 ডিগ্রি। 5600 ডিগ্রি এর মধ্য থেকে 200 কোটি ভাগ থেকে 1 ভাগ মাত্র দুনিয়াতে আসে। এই আশাটাই মাঝে মাঝে আমাদের বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। 200 কোটি থেকে মাত্র 1 ভাগ দুনিয়াতে আসতেছে। এই সূর্যটা আল্লাহ বলেন এটা কিরণ, আলোকময় সূর্য প্রদীপ আমি তোমাদেরকে দিয়েছি, আসমানের মধ্যে স্থাপন করেছি। তো আল্লাহ বুঝাইতে চায়, এই যে দুনিয়া থেকে সূর্যটা দেখো, দুনিয়াটা দেখতেছো, সপ্ত আসমান দেখতেছো, খুঁটি ছাড়া আমি উঠায় রাখছি, জমিনটা দেখতেছো, পাহাড় দিয়ে মজবুত করে এটাকে আমি বিছায়া রাখছি। এইগুলা দেখে কি বুঝো না আমি আল্লাহর শক্তি ক্ষমতা কত বেশি? এইগুলা আমি আল্লাহর কাছে যখন কোনো ব্যাপার না, তোমার মতো সামান্য একটা মাখলুক সৃষ্টি আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ এই দলিলটা আমাদেরকে দিচ্ছেন যে আমাদেরকে বানানো এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এটি আল্লাহ সিরাজাও ওয়াহাজা। আল্লাহ বলেন এই সূর্য এটা হলো আপনার আমাদের দেখা, দুনিয়া থেকে যখন দেখতেছি এটা জল জ্যান্ত একটা গ্যাস। পুরা সূর্য জল জ্যান্ত একটা কি জ্বলন্ত গ্যাস। আপনি বুঝেন না? 3,30,000 গুণ যদি বেশি ওজন হয় এটা, তো জ্বলন্ত গ্যাস কেমন অবস্থা এটা? এই জন্য আল্লাহ তাআলার এই নিদর্শন গুলা দেখা বিশ্বাস করা, কিয়ামত হবে, পুনরুত্থান হবে, মানুষকে আবার উঠানো হবে, এই বিষয়গুলোর প্রতি ঈমান বাড়ানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতটুকু যতটুকু কথা বললাম, 1 নাম্বার বলেন আমার সাথে, কিয়ামত বিষয়ে কি ঝগড়ার বিষয় না বিশ্বাসের বিষয়? কিয়ামত হবে। আচ্ছা, 2, যারা বিশ্বাস করে না মূর্খ। বলেন, যারা বিশ্বাস করে না কি মূর্খ, তাদের জন্য ধমক, মরার পর তারা জানতে পারবে। 3, যারা জ্ঞানী তারাই বিশ্বাস করে কিয়ামত হবে। ওই জ্ঞানীদের জন্য আল্লাহ প্রমাণ দিয়েছে, আমি জমিনকে বিছানা বানাইলাম, আমি আসমানকে ছাদ বানাইলাম, আমি পাহাড়কে পেরেক বানাইলাম। এই জমিন কত বড়, এই আসমান কত বড়, এগুলা তোমরা তাকায় দেখো, এগুলার সৃষ্টি বড় না তুমি বড়? তো আমরা গবেষণা করে বললাম আল্লাহ না না, এগুলা তো আরো বড় সৃষ্টি। তো আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ যখন সৃষ্টি করলাম এটা আমার কাছে ব্যাপার না, তো তুমি ছোট্ট একটা সৃষ্টি, এটাকে পুনরুত্থান করাও আমার কাছে ব্যাপার না। আল্লাহ বলেন তুমি তোমার দিকে তাকাও, প্রথমে কিছু ছিল না, ছিল না থেকে আসিতে আমি আল্লাহ আনলাম, এখন তোমার স্যাম্পল আছে, তো আমি তোমাকে বানানো আবার, এটা তো সহজ। আঙ্গুলগুলার দিকে তাকাও, তোমার আঙ্গুলের ছাপ কারো সাথে মিলবে না, আমি তোমার আঙ্গুলটাই কিয়ামতের মাঠে তোমাকে দিব। তো এটা দিয়ে আল্লাহ আমাদের বিশ্বাসটা মজবুত করে নিলেন। আল্লাহ আমাদের সকলকে সূরা নামার এতটুকু অংশ থেকে যতটুকু জানলাম বুঝলাম, কিয়ামতের বিশ্বাস এটা সব সময় ধারণ করে পরকালটা সব সময় যেন মাথায় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ঘোষণা দিতে বলা হয়েছে। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 6 খণ্ড, যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এটা একদম সবাই নেওয়ার চেষ্টা করেন, স্বামী স্ত্রী 2 জন মুখস্থ করে ফেলবেন, এই আলোকে সন্তানকে বড় করবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম আর সুদ সম্পর্কে আলোচনা। চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, সেখানে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে লম্বা আলোচনা হয়েছে। ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা, নারী পুরুষের নামাজ কেমন হবে, এই বিস্তারিত আলোচনা আছে। এই 6 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় ওদের থেকে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, আমাকে বলছি বলার জন্য সংগ্রহ করে নিতে পারেন। সময় আমি গাড়িতে যাওয়া পর্যন্ত, এরপর সময় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।